এই খানকির ফলা আমি দিচ্ছি, এটা রিসিভ কর। তুই রেকর্ড সুদা লাগবে না, নড়ির ফলা আমি দিচ্ছি, এটা রিসিভ কর। তোর মায়ের সুদ আমার সন্তানগুলি এতিম হয়ে যাবে আমাকে যদি ওরা মেরে ফেলে। তাই আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি, এই সমস্ত প্রতারক চক্র এবং কি সন্ত্রাসীদের হাত থেকে আমাকে বাঁচান। এই খানকির ফলা আমি দিচ্ছি, এটা রিসিভ কর। তুই রেকর্ড সুদা লাগবে না, নড়ির ফলা আমি দিচ্ছি, এটা রিসিভ কর। তোর মায়ের সুদি তোর যে 199 সিম টাকার আমি এটা ট্যাগ করতেছি। খানকির ফলা তোর মার সাগুয়াদি, তোর সাংবাদিকের তোর সাগুয়াদি দিমুনি। খানকির ফলা 7 মিনিট নিউজ করছস তোর মার নেকের জন্য। এই মাগির ফলা কথা বলছ না রে। তোর মায়ের সুদি তোর বাপের কাছে যা, যাইয়া 10 জনের কাছে বিচার চা। খানকির ফলা তোর ফাইলে না বেড়ে দিয়ে আইকিয়া তোর মতো সাংবাদিক কুত্তারে খাওয়াবো আমি। খানকির ফলা তুই জানোস মানুষ চিনস না এমন কোন প্রতারকের হাতে পড়ছস তুই এমন জানোস না। মাগির ফলা আমি মোহাম্মদ কামাল উদ্দিন, আমি জাতীয় দৈনিক বাংলার সংবাদ পত্রিকায় কর্মরত রয়েছি। গত কয়েকদিন আগে থেকেই একজন ব্যক্তি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে। পরিচিত ব্যক্তি মেসেজ দেওয়ার কারণে আমি ওনাকে জিজ্ঞাসা করছি সে আপনার পরিচয় দিন। উনি আমাকে পরিচয় দিয়েছে চট্টগ্রাম জেলা ডিবি অফিসার। তখন আমি বললাম কি বিষয় কল দিয়েছেন বলতে পারেন। উনি আমাকে বলল তোমার নামে বিভিন্ন জায়গায় অভিযোগ আছে আমার কাছে, তুমি আমার সাথে যোগাযোগ করো। তখন আমি ওনাকে বললাম আপনি কোন জায়গায়, কোন থানার অফিসার ইনচার্জ বল। প্রথমে নিউ মনসুরাবাদ ডিবি অফিসের কথা বললেও পরবর্তীতে আর ওইখানে যায় নাই। সে আমাকে আবার রাত 3টার সময় আবারও কল দিয়েছে আরেকটি নাম্বার দিয়ে। ওই নাম্বারে টু কলারে মেজে বেশি উঠেছে নোয়াখালী জেলার কবিরহাট থানার অফিসার ইনচার্জ। তাহলে আমি রিসিভ করলাম, কথা বললাম, উনি বলতেছে হোয়াটসঅ্যাপে আসো। আমি হোয়াটসঅ্যাপে গেলাম, আরও বিভিন্ন নাম্বার দিয়ে একাধিকবার, কখনো কবিরহাট থানার অফিসার ইনচার্জ, কখনো মিরেশ্বরয় থানার অফিসার ইনচার্জ এই পরিচয় দিচ্ছে, কখনো জেলা ডিবি অফিসার পরিচয় দিচ্ছে। এক পর্যায়ে ওনাকে রাত এই সময় প্রায় 3টা সাড়ে 3টা আমি ওনাকে বললাম আপনাকে কি করতে হবে। আমাকে যখন মেরেই ফেলবো বিভিন্ন নাম্বার দিয়ে কল দিচ্ছে, তখন ও বলতেছে আমাদের নামে 2-1টা মিথ্যা মামলা হয়েছে, এই মামলাগুলোর বিরুদ্ধে তুমি আমাদের পক্ষ নিয়ে নিউজ করতে হবে। তখন আমি বললাম আপনাদের কাছে যদি শক্ত এভিডেন্স থাকে আপনি নির্দোষ, তাহলে আমি ঘটনার বিরুদ্ধে নিউজ করতে পারবো, আমি কারো কোনো ব্যক্তির সাথে কোনো ব্যক্তির পক্ষে নিয়ে নিউজ করতে পারবো না। সে এক প্রকারে তার মামলার কাগজপত্র দেয়, মামলার কাগজপত্রের সঙ্গে তার ব্যক্তিগত কিছু ডকুমেন্ট অর্থাৎ ভিজিটিং কার্ড 2-1টা চলে আসে। কানকুডি এবং কি মামলার কপিটা যাচাই বাছাই করে দেখলাম যে ব্যক্তি আমাকে কল দিয়েছে সেই ব্যক্তি কোনো পুলিশের সদস্য নয়। সে একজন, তার নামে যে মামলাগুলি হয়েছে প্রত্যেকটা মামলার ডিজিটাল নিরাপত্তা আইনে প্রতারক চক্রের প্রধান হিসাবে প্রত্যেকটা মামলায় তার নাম রয়েছে। তার নাম হচ্ছে মিরসরাই উপজেলার মিরসরাই সদরের মোহাম্মদ আজিম হোসেন। তখন আমি এক প্রকারে তার কাছে, যেহেতু আমি বিভিন্ন পেরেশানি হয়রানির শিকার হচ্ছি, আমি পরবর্তীতে আমি ফেসবুক লাইভেও এসেছি বাঁচার জন্য, যখন আমাকে বারবার হুমকি দিচ্ছে মেরে ফেলবো তার কথা মতো কাজ না করলে। গতকাল একটা আমার পত্রিকা জাতীয় দৈনিক বাংলার সংবাদ পত্রিকা সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও গতকাল নিউজ হয়েছে এই ঘটনার বিরুদ্ধে, তিনি যে প্রতারক চক্র। কিন্তু আজ সন্ধ্যার পর থেকে বিভিন্ন নাম্বারে আমাকে কল দিচ্ছে, হুমকি দামকি দিচ্ছে, আমাকে মেরে ফেলবো, আমাকে হত্যা করবে, পুলিশ প্রশাসন কেউ কিছু করতে পারবে না।